ফরিদপুরের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে সার্ভিস লেনের সংযোগ সড়ক ব্যবহার করে প্রতিদিন টোল ফাঁকি দিচ্ছে কয়েক হাজার যানবাহন। টোল প্লাজার আগে পরে সার্ভিস লেনের সংযোগ সড়ক ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চড়ছে গাড়ি। এতে রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি সংযোগ সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ফরিদপুরের ভাঙা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজার আগে মালিগ্রাম ও পুলিয়া হয়ে এক্সপ্রেসওয়েতে উঠছে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি। আবার দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা গাড়িগুলো একই কৌশলে টোল প্লাজার ঠিক আগে সার্ভিস লেনে নামছে। এভাবেই প্রতিদিন ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল ফাঁকি দিচ্ছে কয়েক হাজার গাড়ি। সার্ভিস লেনের এই দুটি স্থানে নতুন টোল প্লাজা নির্মাণ কাজ শেষ হলেও বন্ধ রয়েছে কার্যক্রম। অতিরিক্ত যানবাহনের চাপে মালিগ্রাম এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভোগান্তিতে পথচারীরাও। টোল ফাঁকি দিয়ে সব গাড়িগুলো নিচ দিয়ে যায়, যাওয়ার পরে মনে করেন প্রচুর জ্যাম। টোলে টাকা লাগে, টোলে টাকা দেওয়ার জন্য না দিয়ে ওই সার্ভিস রাস্তা দিয়ে চলাচল করে। জায়গার মধ্যে অনেক যানজট লাগে, এইখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। শিগগিরই টোল প্লাজা দুটি চালু হবে বলছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। লাগবে সেগুলো আনার জন্য আমরা ইম্পোর্ট পারমিশনের জন্য চিঠি পাঠিয়েছি ইজারাদারের মাধ্যমে। ওইটা পারমিশন আসলেই ইম্পোর্ট হবে, তারপর এটা লাগানোর পর চালু হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। সাকিব আল হাসান, RTV।